রাখি পূর্ণিমা মানেই একটি প্রচলিত ধারণা এটি ভাই বোনের মধ্যে অনুষ্ঠিত হয়, কিন্তু আদতে রাখি বাঁধার ঐতিহ্য কিন্তু শুরু হয়েছিল সম্পূর্ণ অন্য এক পথ ধরে। পুরাণ বলছে স্বামীর হাতে বহুবার ভালোবাসা ও সুরক্ষার চিহ্ন স্বরূপ রাখি বেঁধে দিয়েছিলেন স্ত্রী। সেখান থেকেই সূচনা রাখি পূর্ণিমার পবিত্র সংস্কৃতির। বৃতাসুরের সঙ্গে যুদ্ধের আগে দেবগুরু বৃহস্পতি শরণাপন্ন হলেন দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ নেওয়ার পর জানতে চাইলেন জয় পরাজয়ের সম্ভাবনা নিয়ে। দেবগুরু জানান এই যুদ্ধে হয় ইন্দ্রের জয় হবে, নয় মৃত্যু। বৃহস্পতির এই বচন শোনার পর শঙ্কিত হয়ে পড়েন ইন্দ্রের ঘরণী দেবী ইন্দ্রাণী। তৎক্ষণাৎ তিনি স্মরণ করেন ভগবান বিষ্ণুকে। ভগবান আবির্ভূত হয়ে দেবী ইন্দ্রাণীকে আশ্বস্ত করে একটি রাখি বা রক্ষাসূত্র দেন। ইন্দ্রাণী এই রাখি বেঁধে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের হাতে। কথিত আছে এই পৌরাণিক ঘটনার মধ্যে দিয়েই রাখি পূর্ণিমার উদযাপনের সূচনা হয়। তবে কিছু পৌরাণিক কাহিনী মতে মহারাজা বলি তার গভীর তপস্যায় তুষ্ট করেছিলেন ভগবান বিষ্ণুকে। বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল সর্বজন বিদিত। তপস্যা তুষ্ট হয়ে ভগবান বলিকে দেখা দেন। মহারাজ বলি তখন ভগবানের কাছে অনুরোধ করে তার প্রাসাদে থাকবার জন্য। বৈকুণ্ঠপতি বিষ্ণু সেই অনুরোধ রাখেন, কিন্তু এতে অসন্তুষ্ট হন বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মী। দীর্ঘদিন ভগবানের বিরহে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন। এরপর এক হতদরিদ্র ব্রাহ্মণীর বেশে ধারণ করে মহারাজা বলির দরজায় এসে উপস্থিত হন দেবী। দেবীকে বলি সদরে অভ্যর্থনা জানান। এতেই দেবী তুষ্ট হয়ে ভাতৃপ্রতিত্ব স্নেহের বলির হাতে রক্ষা কবচ বেঁধে দেন, যা রাখি হিসেবে পরিচিত। বলি মহালক্ষ্মীকে চিনতে পেরে বিষ্ণুকে বৈকুণ্ঠ ফিরে যেতে আর বাধা দেননি। তার পরিবর্তে ভগবান বিষ্ণুও রক্ষা করেন বলির রাজ্য।